মানে কোথাও মিষ্টির দোকানে যাই বা কোনো দোকানে কিছু কিনতে যাই, খাবার দাবার, একটা সন্দেশ ধরুন কিনলাম, আমাদের ভালো লাগলো, আমরা সন্দেশটা খাই, তারপর সন্দেশের যে ঠোঙাটা বা সন্দেশের যে প্যাকেটটা ওটা আমরা এরকম মুড়িয়ে ফেলে দিই ডাস্টবিনে। তো মোহাম্মদ ইউনূসকে দেখে আমার কিন্তু সেই রকমই মনে হচ্ছে, যতটা ওনার ইউজড হওয়ার উনি ইউজড হয়ে গিয়েছেন, এবারে ওনাকে ওনার ওই যে মুড়িয়ে ডাস্টবিনে ফেলার সময়টা এসে গেছে, সেই প্রসেসটা আর কি চলছে। আরে বাহ, দেখুন আপনি যদি ওখানকার মিডিয়াকে ভালো করে দেখেন তাহলে যতগুলো এদের অ্যাডভাইজার ছিল, উপদেষ্টা কমিটি ছিল, ম্যাক্সিমাম লোক ওদের কাছে একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেওয়া হয়, ম্যাক্সিমাম লোক ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সারেন্ডার করে দিয়েছে ইন দ্য প্রসেস, বাড়ি ছেড়ে দিয়েছে ওরা। যারা ডুয়েল সিটিজেন আছে ওদের ব্যাগে চলে এসছে কাপড়, হয়তো এনারও কাপড় চলে এসছে, এনাকে বলা হয়েছে টাটা বাই বাই, এনাকে বিএনপি রাখবে না, একে জামাত রাখবে না, আওয়ামী লীগে তো কথাই নেই, রাইট। নেক্সট গভর্নমেন্ট হওয়ার সময় এনার কোনো রাস্তা নেই, এনার কোনো পজিশন নেই, তার মানে এনাকে ফ্রান্সে আবার পালাতে হবে। প্রবলেম ইজ নট দ্যাট, প্রবলেম ইজ দ্য জিয়াউর রহমান নিজে আসার পর উনি একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এনেছিলেন যে ডু ইউ বিলিভ ইন মাই রুল অ্যান্ড রেগুলেশন, তুমি একটা রেফারেন্ডাম করাও। উনি একটা ফার্স্ট রেফারেন্ডাম উনি করালেন, রাইট। এর সাথে সেম রেফারেন্ডাম করালেন, তারপরে থার্ড রেফারেন্ডাম আপনার হলো প্রেসিডেন্সিয়াল টু দ্য প্রেসিডেন্ট। ইনি চতুর্থ যেটা বলছেন জুলাই অভ্যুত্থানকে তোমরা মানতে চাও কি না, কিন্তু ইন্টারিম সরকারকে কেউ মানছে না। ইনি যতগুলো ডিসিশন নিয়েছেন ও ডিসিশনগুলো তো তদন্ত হবে, এনাকে তো টেনে নিয়ে আসতে হবে, হয়তো এনাকে ফাঁসি দিতে হবে। আমার তো মনে হয় ইউনুস তেরি কবর খুদেগি, কবর খুদেগি, কবর খুদেগি, তার মানে ইউনুসের কবরটা আপনার ওই বাংলাদেশে নোবেল লরিয়েট, তার কি দুর্দশা, তার দুর্দশা হয়ে যাবে, এর মধ্যে আমাদের মনে কোনো সন্দেহ নেই। আর এর যে যত লোক আছে আজকে, যদি আপনি এদের যতগুলো অ্যাডভাইজার আছে ওরা বলছে কি ইন্ডিয়ার সঙ্গে যেটা রিলেশন খারাপ হলো ওর জন্য সুরফ একজন দায়ী আছেন, তিনি হলেন ইউনুস। আজকে ওপেন স্টেটমেন্ট আসছে, হয়তো নতুন গভর্নমেন্ট আসার পর রিলেশনটা ইন্ডিয়ার সঙ্গে রিসেট হবে, তারপরে ভালো হতে পারবে। আর ইনি রেসপন্সিবল ছিলেন সবার জন্য, তো ইনি যে কোনো গভর্নমেন্ট আসুক না কেন এনাকে ধরবে। আমি এখানে একটা কথা বলি, যেহেতু আমাদের দৃষ্টিভঙ্গিটাও একেবারে পরিষ্কার রাখতে হবে। ভারত তো বারবার এটা বলছে যে ওইখানে স্টেবল গভর্নমেন্ট আসলে, গণতান্ত্রিক উপায়ে একটা সরকার গঠন হলে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারবো। আমরা যদি এটা ধরে নিই যে সেখানে বিএনপির সরকার গঠিত হলো, যেটার হাই চান্সেস রয়েছে, বিএনপির সরকার সেখানে হলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, ভারতের সঙ্গে কি এই রকম সিচুয়েশন, মানে বিএনপির তারেক রহমান যদি নিজেও চান তাও কি তিনি পারবেন? কারণ বিএনপির সরকার আসার পরেও তো আমেরিকার একটা প্রেশার বাংলাদেশের ওপরে থাকবে, বাংলাদেশ সরকারের ওপরে থাকবে, ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে কি পারবেন তিনি? দেখুন এখন ট্রিপল এ ঢুকে গেছে, আমেরিকা আছে, গতকাল ছিল, 2024 থেকে ছিল, ইউএসএড দিয়েছে, চেঞ্জ করেছে, মেটিকুলাসলি ডিজাইন করিয়েছে, আজকে আছে, কালকেও থাকবে। তাহলে আপনি একটা বিএনপির সঙ্গে আমেরিকার একটা বোঝাপড়া তো হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একদম একদম। সেকেন্ড, আল্লাহ, আপনি তো জামাত ইসলাম বাংলাদেশের কথা বলছেন, আর বাকি জঙ্গি সংগঠন ওটা কোথায়? এই যে করাচি থেকে যেটা আপনার এসছে, এখন তো সবার ভিসা নামগুলো সব বেরিয়ে এসছে, কি লস্করে তৈবার যেটা আছে, যাতে এবিটি আছে, তারপর যেটা আছে জেএমবি আছে, ওরা কোথায় যাবে, ওরা কি করবে, হিজবুত তাহরির কি করবে, রাইট। যতগুলো জঙ্গি সংগঠন, যতগুলো মৌলবাদী সংগঠন, যেটা আপনার পাকিস্তান থেকে, যেটা আপনার কি নাম তুরস্ক থেকে, ওরা যখন যেটা সাপোর্ট পেয়েছে, ওরা এখন কি করবে? ওরা তো কিন্তু মানবে না এটা আপনার তারেক রহমানকে। যদি ওরা তারেক রহমানকে না মানলে আবার একটা সিচুয়েশন, পরিস্থিতি তৈরি করবে, যার মধ্যে আপনার 400 এখন যতগুলো লোককে ইনি ঢুকিয়েছেন, জুডিশিয়ারিতে ঢুকেছেন, পুলিশ সিস্টেমে ঢুকেছেন, চাকরিতে আপনার চাকরি, আপনি সেনাবাহিনী প্রমোশন মতো ইনি করেছেন, এই ইউনুস যেটা ইন্টারফেয়ার করেছেন, রাইট। ওর মধ্যে তো একটা চেঞ্জ হবে, তার মানে ওই টার্মোল ইনি 2 বছরের মধ্যে, 1.5 থেকে 2 বছরের মধ্যে এত ড্যামেজ করে যাচ্ছেন বাংলাদেশকে, ওটাখান থেকে রিকভারির মধ্যে একটা অনেক বড় একটা হবে, টার্ময়েল হবে, এটা তো আমরা মানতে চাইছি। তৃতীয়, আর্মি, আপনাকে আমেরিকার পজিশনটা আপনি ক্লিয়ার করলেন, আমি আর্মির পজিশনটায় আসবো, তার আগে একটু আমি বিএনপি তারেক রহমানের কথা তো আমরা বললাম, ইউনুস অন্তর্বর্তী সরকার, ধরুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন যিনি 24-এ, তারপর থেকে ভারত বিরোধী অবস্থান যদি ডক্টর ইউনুস না নিতেন, তাহলে কি ভারতের মনোভাব বাংলাদেশের প্রতি এরকম থাকতো যে ওখানে গণতান্ত্রিক সরকার আসুক, তারপর আমরা আলোচনা করব, নাকি যেরকম দ্বিপাক্ষিক সম্পর্ক হয়, ভালো একটা দ্বিপাক্ষিক সম্পর্ক যেরকম হয় সেই রকম একটা প্রসিডিওর মেনে চলতো ভারত? আপনার কি মনে হয়? দেখুন, 8 আগস্ট 2024-এর পর যখন ইনি এসছেন ওখানে, এনার একটা একমাত্র পার্সোনাল এজেন্ডা,
প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ, শেখ হাসিনা ওয়াজেদ, শেখ হাসিনা ওয়াজেদ, আর ওর পর ইনি কোনো জায়গায় দেখেননি। আপনি দেখুন আমেরিকার সঙ্গে যখন ইনি বিল ক্লিন্টনের সঙ্গে গিয়ে দেখা করেছেন অ্যান্ড বলেছেন আমার তো খুব বন্ধু আছে ও নাম্বার ওয়ান স্টার, তখন ফেব্রুয়ারি 2025-এর রেজাল্ট আসলো যে ভাইয়া এবার তো চলে এসছেন আপনার কি নাম ট্রাম্প এসে গেছেন, ট্রাম্প, আপনি দেখুন স্টারলিং নিয়ে আসলো। এখন আজকে দেখুন ওদের কাছে সয়াবিন, ওদের কাছে গম, আপনি ওদের কাছে কটন, ওদের কাছ থেকে গ্যাস, কত জিনিস এনেছেন। জুন 2025-এ এই নিয়ে একটা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট করেছেন, NDA, তার মানে একটা ট্রেড করেছেন যার মধ্যে একটা সময়সীমা আছে, এটা কাউকে জানানো উচিত নয়, এটা জানাতে পারবে না এরা, নাহলে ওদের অনেকগুলো প্রবলেম হয়ে যাবে। আর এই 8 ফেব্রুয়ারি 4 দিন আগে ইনি আমেরিকার সঙ্গে আবার একটা চুক্তি করছেন, ট্রেড চুক্তি করছেন। বাবা তুমি কে? তোমার কাছে তো পার্লামেন্ট নেই। তো এনার একটাই জিনিস ছিল মি মাইসেলফ অ্যান্ড মি অ্যান্ড মাইসেলফ। উনি নিজে ছাড়া আর কোনো জিনিস চিন্তা করেননি। ইনি নিজের জন্যে আপনার সব কিছু ধ্বংস করে চলে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ ইউনুসের যখন ইতিহাসটা পড়বে ওরা বলবে একজন লোক এসেছিল যেটা এত আত্মমুগ্ধতা বা নিজের জন্য সেলফ সেন্টার এত ছিল যে বাংলাদেশকে শেষ করে গেল, এরকম ইতিহাস এনাকে মনে করবে, রাইট? এনার কার সঙ্গে এবার ঠিক এই এক জায়গা থেকেই যে ক্ষতিটা মোহাম্মদ ইউনুস করে গেলেন সেটা তো একরকম, কিন্তু এরপর যখন নতুন সরকার দায়িত্বে আসবে আমরা তারেক রহমানকে ধরে নিয়ে চলছি যে তিনিই হয়তো সরকারে আসছে, সরকার গঠন করতে চলেছেন। তারেক রহমানের পক্ষে সম্ভব হবে কি যে একটা গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে ফিরিয়ে আনা বা সেখানে একটা সুষ্ঠু ব্যবস্থা, শাসন ব্যবস্থা কায়েম করা? দেখুন যেরকম উনি টিকিট ডিস্ট্রিবিউট করেছেন, যেরকম ওনার টিম এসছে, একটা জিনিস তো লক্ষ্য করা আছে যে যারা এক্সপিরিয়েন্স লোক আছে, যাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স আছে, আর ইনি তো প্রথম স্পিচেই বলছেন আই হ্যাভ এ প্ল্যান, ইনি বলছেন আমি আমেরিকা থেকে বলেছি, আর ওরা বলেছিল আই হ্যাভ এ ড্রিম, তাই আমি বলছি আই হ্যাভ এ প্ল্যান। তিনি বলছেন আমি প্ল্যানের সঙ্গে এসেছি। এনার ম্যানিফেস্টোটা দেখুন, জামাত ইসলাম ম্যানিফেস্টোটা দেখুন আপনি, এটা আপনি দেখবেন এর মধ্যে এনার কাছে অনেকগুলো প্ল্যানগুলো আছে, রাইট? এই প্ল্যানগুলো কত সাকসেসফুল হবে, এর মধ্যে সবথেকে বড় জিনিস যে তোমাকে আওয়ামী লীগকে তো বাংলাদেশের মাটিতে আনতে হবে, নাহলে সব কিছু শূন্য হয়ে যাবে। কেন যে ইনি আপনার এনাকে যতগুলো মৌলবাদী সংগঠন আছে, হিজবুত তাহরির আছে, জঙ্গি সংগঠন JMB আছে, ABT আছে, লস্কর তয়বা এখন এলিমেন্ট আছে, পাকিস্তান এন্ড তুরস্ক সাপোর্টেড লোক আছে, ওনার থেকে তো অনেক টাফ কম্পিটিশন এনাকে পেতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারপরে চায়না অ্যান্ড আমেরিকা, এটা সবাই জানে। এখন এনাকে ইন্ডোর্স করতে হবে কি আমেরিকান যেটা সেন্ট মার্টিন আছে ওখানে উনি থাকবেন কি না, এই যে নন ডিসক্লোজার ট্রিটি বা ট্রেড ট্রিটি হচ্ছে ইনি ওনাকে মানছেন কি না, এইসব করার পর মানে এত সহজ নয় যে আমরা আপনাকে হঠাৎ করে বলে দিতে পারি, বিকজ লেট হিম উইন, লেট হিম কাম টু দ্য পাওয়ার। ওনার যে টিম যেটা হবে ওই টিম ধরেই আমরা বুঝতে পারবো কি উনি বাংলাদেশকে কোন দিকে